ये है स्टार फिश। किसने ये स्टार फिश देखा है? ये সমুদ্র का স্টার ফিশ। এটা আমাদের দীঘায় পাওয়া যায়। আমাদের দীঘা থেকে আমি সমুদ্র ধার থেকে দুপুরবেলায় গেছিলাম স্নান করতে, তো ওখান থেকে আমি স্টার फिशটা পেয়েছি। खूब सुंदर लगता है, देखो जैन तो आज जिंदा है स्टार फिश, तो ये बहुत ही अच्छा लगता है देखने में जिंदा स्टार फिश। तो मैंने अपने हाथों से पकड़ा खुद से इसको, बहुत सारा उठा के हम लोग अपने घर पे ले गए, बहुत सुंदर लग रहा है। ऐसे ही एक दीघा के शाम पे हम लोग निकल पड़े, तो ऐसे ही निकलने के बाद शाम को देखिए कितना सुंदर से दिख रहा था सब कुछ। देखिए यहाँ पे सब कुछ होटल वगैरह सब कुछ है। এগুলো আমরা কিনেছি, খুবই মানে খুবই সুন্দর লাগছিল এগুলো দেখে। আমরা সবাই মিলে দেখছিলাম, তো দামটা খুব বেশি বলছিল, তাই আমরা খুব কম জিনিসই কিনেছি এখান থেকে। দেখুন এগুলো সব সমুদ্রের ঝিনুক দিয়ে তৈরি করা, দেখুন। আর এখানে চপ বেগুনি ভাজছিল গরম গরম একদম, ভেজে তুলে সঙ্গে সঙ্গে বিক্রি করছিল, তাই আমরা ভাবলাম যে আমরা তারা কিছুটা কিনে নিই, তাই আমরাও কিনতে এসেছিলাম। এখানে 6 টাকা পিস করে নিয়েছিল চপ, 6 টাকা পিস বেগুনি, খুবই সুন্দর। এই পকোড়াগুলি কিনলাম আমরা, পেঁয়াজি পকোড়া বলে, এটা পেঁয়াজে বানানো হয়েছিল আর বেসন দিয়ে, খুবই সুন্দর খেতে লাগছিল। তা আমার দিদি, আমি, আমার বর 3 জন মিলে কিনলাম। দেখুন কত সুন্দর ভেজেছে, একটু লাল লাল লাগছে, একদম ক্রিস্পি ক্রিস্পি। আমার দিদি বেগুনি ফেভারিট, তো বেগুনি খাচ্ছিল, আর এটা আমি। তাও আমি খেলাম পকোড়া, তা খুবই সুন্দর লাগছে পকোড়াটা খেতে, একদম গরম গরম পকোড়া দিচ্ছিল। তাহলে আমি একটু খেয়ে দেখি আর কেমন খেতে লাগছে। দীঘার জিনিস ভালো লাগে, সন্ধ্যাবেলা আপনারা খাবেন, আমার দিদিও খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে। আর এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে খেতে ভালো লাগে। আর এইগুলো আমরা ঘরের জন্য কিনে নিয়েছি, কিছু শোপিস কিনে নিয়ে এসেছি, যেগুলো দীঘা ঝিনুক দিয়ে বানানো হয়েছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখতে। দেখুন কচ্ছপ রাখা আছে, হাতি রাখা আছে, সব ঝিনুক দিয়ে বানানো। আমরা ওইগুলো কিনেছি যেগুলো নারকেল গাছের মতন, ওইগুলো কিনে নিয়ে এসেছি। আর তার নিচে আছে ওগুলো কিনে নিয়ে এসেছি, নারকেল গাছের নিচে যেগুলো আছে পাখির বাসার মতন, ওগুলো কিনে নিয়ে এসেছি। কটা করে নিচে মনে পড়ছে না, অনেকদিন আমি কিনে নিয়ে এসেছি, তা ভিডিওটা এখন আমরা এডিট করেছি। খুবই সুন্দর লাগছে দেখুন, এগুলো সব কিনেছি। আমরা সব দাম জিজ্ঞেস করছিলাম, বড়িটা কত দাম, এটা কত দাম। দেখুন এই হাতিটা কি সুন্দর লাগছে, গণেশ ঠাকুর, খুবই ভালো লাগছিল দেখে। এগুলো ওরা নিজের হাতে এগুলো বানায় আঠা দিয়ে, আপনি ঘরে নিয়ে সাজিয়ে রাখবেন, খুবই সুন্দর লাগবে। আমরা আয়নাও কিনেছিলাম, কিন্তু আমাদের রাস্তার মধ্যে আয়নাটা ভেঙে গেছে। দেখুন এগুলো দেখাচ্ছিল, এগুলো সব কটা করে দাম করছে, 100 টাকার উপরেই হবে হয়তো। ঠাকুর দেখুন বন্ধুরা নিজের হাতে বানিয়েছে এরা, দেখুন ঝিনুক দিয়ে বানিয়েছে। পিছনে ঘুড়ি দেখালো, আমার বর বলছে পিছনে ঘুড়িও দেখান। দেখুন খুবই সুন্দর লাগছে এগুলো দেখতে। দেখুন বন্ধুরা আপনারা আসবেন দীঘাতে, কিছু জিনিস কিনে নিয়ে যাবেন যেগুলি আপনাদের মেমোরিজে থেকে যাবে, ঘরে রাখবেন, সাজিয়ে ছোটো ছোটো দেবেন। শিব ঠাকুর আছে, সব ঠাকুর আছে, শিব ঠাকুর, এটা রাধা কৃষ্ণ আছে, বজরংবলী আছে। তারপর আমরা বেরিয়ে গেলাম সমুদ্র ধারে, যে কী কী পাওয়া যায় কিনতে। তো আমরা এখান থেকে ঘুগনি কিনে খেয়েছিলাম, বাদাম কিনে খেয়েছি। সবাই বসে আছে সমুদ্র ধারে, বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে। সন্ধ্যাবেলা সত্যি খুব সুন্দর লাগে দীঘার সমুদ্র ধারটা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইসব জায়গা। মোবাইলে ভালোভাবে ক্যাপচার হয়নি, কিন্তু খুবই সুন্দর জায়গা। আপনারা তো জায়গায় গেছেন জানেনই। তো দীঘায় প্লিজ আপনারাও আসবেন এবং সন্ধ্যাবেলা করে ঘুরবেন, এনজয় করবেন। আর যারা দীঘায় যাননি অবশ্যই যান, একবার দীঘায় ঘুরে আসুন। আমাদের এখানে আংটি বিক্রি হচ্ছে দেখুন। আমার ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি ভয়েস ওভারটা করছি, তাই আমার সাউন্ডটা এরকম লাগছে, কারণ আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা। দেখুন এখানে সব কিছু বিক্রি হচ্ছে, দেখুন লাইটিং ফাইটিং সাজিয়ে চা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে দীঘার খাসিয়াত, এত লাইটিং লাগিয়ে দেয়। এখানে হচ্ছে ঘুগনি, আলু পাপড়ি, ঝালমুড়ি সব বিক্রি হচ্ছে, ফিশ ফ্রাই, যত কিছু চাইবেন সব কিছু বিক্রি হচ্ছে দীঘায়। ले रहा हूँ। এবার আমরা উপর থেকে নিচের দিকে আসলাম, এসে দেখছি কি সুন্দর লাইট জ্বলছে। আমি বলছি কী এইটা, তখন এরা বলছে এটা লাইটিং, এখানে সব ব্যাটারি দিয়েই চলে, এগুলো মোমবাতি, লাভ দিল জ্বলছে, মানে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। খুব সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যে একটু সমুদ্র ধারে বসেছে এরা। আপনারা উপর থেকে নিচের দিকে আসবেন, সমুদ্র ধারে পুরো জলের পাশে আসবেন, তো এসে দেখতে পাবেন দেখুন লেজার লাইট সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আমি এত সুন্দর লাগছে দেখতে এই জিনিসগুলো, কিন্তু দাম খুব বেশি বলছে, খুবই বেশি, তাই আমি কিছু কিনিনি এখান থেকে, শুধু দেখছিলাম। লাইটিংগুলো খুবই ভালো লাগছে, দেখুন কি সুন্দর ব্যাটারি দিয়ে লাইটগুলো জ্বালিয়ে গেছে এখানে। আর লেজার লাইট সব কিছু মানে এরা বিক্রি করছে, দেখুন এদের হাতে লেজার লাইট আছে। আমরা বললাম দেখান, তো এই অন্ধকারের মধ্যে লেজার লাইটগুলো দেখতে না খুবই ভালো লাগছে, তাই এগুলো এরা বিক্রি করছে এখানটায়। তো দেখছিলাম সত্যি খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে গেছি ফুচকা খেতে। ফুচকা খেতে এখানে আমরা এসেছি, তো এখানে ফুচকা বিক্রি করছিল একটা বউ, এই দাম খুব বেশি,
10 টাকা মাত্র 3টে না 4টে ফুচকা দেয়, যেটা আমাদের এখানে কলকাতায় 5টা ফুচকা দেয়। তো খেলাম ওখানে, আমি খেলাম, আমার বর খেলাম ফুচকাটা। এখানে ফুচকা আমাদের পেঁয়াজ দেয়, এরা ছোলা দেয়, কিন্তু আমাদের এখানে ফুচকা আমাদের পেঁয়াজ ছোলা দেয় না, এরা দেয় পেঁয়াজ ছোলা। ঠিক আছে, মোটামুটি খেতে ভালো, অতও টেস্ট না দীঘার ফুচকা, আমার ভালো লাগেনি। আর তারপর আমরা এসেছি এখানে ওয়েট মেশিনের কাছে। এখানে ওয়েট মাপে 5 টাকা করে নেয়, সবার ওয়েট বলে দেয়। তো এখানে সবাই মাপছিল দিয়েছিলাম। তারপর আমরা রাত্রিবেলা ডিনার করতে আসলাম। তো এখানে খেতে এসেছি। তারপর মাংস ভাত নিয়েছে, প্রাইসটা খুবই বেশি, 120 টাকা প্লেট নিয়েছে। শুধু 1 পিস মাংস দেয়, ভাত দেয়, আর কিছু সবজি দিচ্ছে, চাটনি বাটনি দিচ্ছে। দেখুন এখানে চালতা চাটনি দিয়েছে, কি পাতলা ঢেঁড় করছে চাটনি। তো এটাই খেলাম। আমার দিদি ইলিশ মাছ খেয়েছে, ওকে ইলিশ মাছের সঙ্গে শুক্তো পুক্তো যা পারে তাই সব দিয়েছে ওরা। ফুলকপি তরকারি, চাটনি, ও সর্ষে ইলিশ খেয়েছে। সর্ষে ইলিশের দাম হচ্ছে 260 টাকা, 1 পিস ইলিশ মাছের দাম 260 টাকা। তার সঙ্গে কিছু সবজি দেবে, ভাত দেবে, এইসবই দিয়েছে। এইসবই আমরা খেলাম। আর ঠিক আছে, আজকে দিনে অন্য দিনের থেকে আজকে তো প্রাইসটা ঠিক আছে, ভালো খাবার। তারপর আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আমরা যাচ্ছিলাম নিউ দীঘা, না আমরা যাচ্ছিলাম, হ্যাঁ নিউ দীঘারই, সকাল সকাল নিউ দীঘা না, আমরা যাচ্ছিলাম মোহনা, এটা হচ্ছে মোহনা রাস্তা। তো এখানে যেতে যেতে আমরা সব কথাবার্তা বলছি আমার দিদির সঙ্গে, বাকিটা আপনারা দেখে নিন ভিডিও। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট প্লিজ করবেন, আপনারা কমেন্ট করছেন না একদমই। ঠিক আছে, তো কমেন্ট করুন, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো টাটা বাই, আপনারা পুরো ভিডিওটা দেখুন। ঘুরতে ইচ্ছা করে বলবো জঙ্গল টঙ্গলে, না এই জঙ্গল ভালো লাগে না।